ভিসা ডিনাইড হতে পারে প্রথমেই। তো আপনি অ্যাপ্লাই করলে সেটা ডিনাইড হতে পারে বা অ্যাডজুডিকেটেড হয়ে অপেক্ষা করাতে পারে বা অ্যাপ্রুভ হতে পারে। আরেকটা হচ্ছে যে হয়ে যাওয়ার পরও আপনার রিভোক করা হতে পারে যদি এসে ভিতরে এই শর্তগুলো পূরণ না করা হয়। হ্যাঁ, তখন আপনার ভিসা বাতিল হয়ে যাবে। ভিসা বাতিল মানে তারপরে হচ্ছে ডিপোর্টেশন। আমরা ওই সোশ্যাল মিডিয়ার সাথে আমাদের একটা যোগাযোগ আছে, তো এতে করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছুতে আমরা মতামত প্রকাশ করছি, তারপরে কোনো জায়গায় হয়তো ইভেন একটা রিয়াকশন দিচ্ছি। ইভেন এটার কারণে এটা যদি আমেরিকার স্বার্থের বাইরে যায়, তাদের ফরেন পলিসি, ন্যাশনাল সিকিউরিটি এটসেট্রার বাইরে যায়, তারা ইচ্ছা করলে এটাকে ভায়োলেশন হিসেবে দেখে আপনার ভিসাটা রিভোক করতে পারে। কোনো অপরাধ যদি আপনি করেন যার জন্য আপনার 1 বছরের বা তার বেশি সাজা হতে পারে, অ্যাকচুয়ালিও হইতে হবে না, তাহলেই আপনাকে সে ডিপোর্ট করার মতো একটা অবস্থায় নিয়ে যাওয়া যায় যদিও আপনার গ্রিন কার্ড আছে। ঢাকাস্থ আমেরিকান এমবাসি তাদের ফেসবুক পেজে একটি সতর্কতা বাণী আপলোড করেছে। সেখানে বলা হয়েছে যে একেবারে আমি যদি পুরো ওদের বিষয়টি পড়ি তাহলে এভাবে লেখা আছে এবং আমাদের একটা কার্ডও আমরা দেখছি, দর্শকরা আমাদের স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে যুক্তরাষ্ট্রের ভিসা জারি হওয়ার পরেও যাচাই প্রক্রিয়া শেষ হয় না। আমরা ধারাবাহিকভাবে ভিসাধারীদের পর্যবেক্ষণ করি যাতে তারা যুক্তরাষ্ট্রের সব আইন ও অভিবাসন বিধিনিষেধ মেনে চলে। আর যদি তা না করে বা না মানে তাহলে আমরা তাদের ভিসা বাতিল করে তাদের দেশে ফেরত পাঠাতে পারি। এটাই তারা দিয়েছে। তো এক্ষেত্রে আপনার কাছে আমার প্রথমেই যে প্রশ্নটি থাকবে যে ভিসা ইস্যুর পরেও ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যাকে ভিসা ইস্যু করছে, যার নামে, তার সম্পর্কে প্রচুর যাচাই বাছাই করে থাকে, পর্যবেক্ষণ করে থাকে যে তারা ঠিকমতো আমেরিকার আইন মান মেনে চলছে কিনা বা সব কিছু মেনে চলছে কিনা। যদি না মেনে থাকে, যেটা বললাম, তাহলে সেক্ষেত্রে তাদের ভিসা বাতিল করতে পারে বা আর কি কারণে এই ইস্যু করা ভিসাটি বাতিল হতে পারে, যে কারণে আমাদের সতর্ক থাকা উচিত। জনাব মিজানুর রহমান। ধন্যবাদ। আমি এর মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারা একটা ডিউ প্রসেস এর যে কনসেপ্টটা, সেই ব্যাপারটা নিয়ে তারা এনশিওর করতে চাচ্ছেন এখানে, যেটা নোটিশ রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এগুলা আইন না জানাটা মানে আমাদের জন্য, মানে যারা স্টুডেন্ট হয়ে আসবেন, কি যেহেতু এখানে যেহেতু ইস্যুটা হচ্ছে স্টুডেন্টের, তারা জানবেন আইন কানুন কি আছে সেটা এক্সপেক্ট করা হয়, এবং না জানাটা এটা কোনো ডিফেন্স হবে না। তারপরও আমি দেখতে পাচ্ছি যে বই এমবাসি যেটা দেখাচ্ছেন আপনি, যেটা আপনি বলছেন, সেটা তারা সহৃদয় হয়ে যে একটা যে আবার একটু মনে করিয়ে দেওয়া, আবার সবাইকে জানান দেওয়া যে এরকমের কিন্তু হচ্ছে এখন এবং এটা হতেই পারে, যেটা আমাদের জানা থাকার কথা, তারপর এটা জানান দিচ্ছে। সেটা কি যে হ্যাঁ, একটা হচ্ছে যে ভিসা ডিনাইড হতে পারে প্রথমেই। তো আপনি অ্যাপ্লাই করলে সেটা ডিনাইড হতে পারে বা অ্যাডজুডিকেটেড হয়ে অপেক্ষা করাতে পারে বা অ্যাপ্রুভ হতে পারে। আরেকটা হচ্ছে যে হয়ে যাওয়ার পরও আপনার রিভোক করা হতে পারে। এখানে ওই যে বাতিল করার যে ব্যাপারটা, এটা ইংরেজিতে রিভোকেশন করা। তো একটা প্রথম কথা হচ্ছে যেটা জানলে মনটা ভালো থাকবে, সেটা হচ্ছে আপনার এই ভিসা, যে কোনো ভিসাই হচ্ছে আপনি বর্ডার পোস্ট পর্যন্ত আসা পর্যন্ত, যেমন এয়ারপোর্টে যদি আপনি আসেন, প্লেনে আসেন, হ্যাঁ, জিএফকেতে আসলেন, ওই পর্যন্ত ভিতরে ঢোকার পারমিশন এটা অটোমেটিক দেয় না। আপনি ওইখানে অফিসারের কাছে যখন এই কাগজপত্র দেখাবেন, তখন উনি ইচ্ছা করলে আপনাকে ভেতরে ঢুকতে না দিতে পারে, পিরিয়ড। আচ্ছা, এইগুলো একটা বিশেষ ব্যাপার। আর ভিতরে এসেও আপনি যতদিনই এখানে থাকেন, যেমন স্টুডেন্ট হয়ে আসলে এখানে দেওয়া হয় কোনো বিশেষ টাইম ফ্রেম দেওয়া হয় না, যেমন ভিজিট ভিসা আসলে কি 6 মাস কি 2 মাস ইত্যাদি, H1-এ এরকম একটা ব্যাপার আছে। কিন্তু স্টুডেন্ট ভিসা দেখবেন D/S, D as in David /S as in Sam, মানে ডিউরেশন অফ স্ট্যাটাস। আপনি যতদিন পর্যন্ত ফুল টাইম পড়াশোনা করবেন, নিয়মকানুন মানবেন, আপনার স্টুডেন্ট স্ট্যাটাস থাকবে। এটা কোনো মানে পার্টিকুলার ডেট নেই এখানে। তো এখন
আপনি ভেতরে এসেও যেমন একটা বড় ব্যাপার ঘটে, খুব ইজি, যেটাতে গিয়ে আপনি ভায়োলেশনে পড়তে পারেন, সেটা হচ্ছে অনেকেই বাইরে কাজ করেন, মানে বাইরে কাজ করেন মানে কাজ করেন, হ্যাঁ, যেটার অনেকেরই পারমিশন নাই। অনেকেরই আছে, যেমন উনি টিচিং অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, কি 20 ঘন্টা উইদিন দি ক্যাম্পাস, উইদিন দ্য ক্যাম্পাস আপনি 20 ঘন্টা পারমিশন নিয়ে কাজ করতে পারেন। মানে মানে সে লাইব্রেরিতে কাজ করলেন, কি ডর্মে ক্যাফেটেরিয়াতে কাজ করবেন ইত্যাদি। কিন্তু বিশেষ করে বাইরে কাজ করাটা, হ্যাঁ, মানে নিষিদ্ধ, এবং সামারের সময় পারমিশন নিয়ে বাইরে কাজ করা যায়, সেটাও ঠিক আছে। আবার একটা আছে সিপিটি, হ্যাঁ, আপনার কারিকুলাম প্র্যাকটিক্যাল ট্রেনিং, আপনার পড়াশোনার সাথে জড়িত, কিন্তু এটা হচ্ছে সিপিটিটা হচ্ছে ইসের আগে, গ্র্যাজুয়েশনের আগে, হ্যাঁ। আবার গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পরে ওপিটি, অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং, ওটাও আপনার আগে এটা ছিল না, এখন যেটা হয়েছে যে 90 ডেজের মধ্যে আপনাকে ওই জব পেতে হবে, নাহলে আপনার ওই মানে ওই লাইনে জব পেতে হবে, নাহলে আপনার ইটা হয়ে যাবে, কি যেন বলে, এটা রিভোক্ট হয়ে যাবে। তো এই যে এইভাবে করে বিভিন্নভাবে যদি ভায়োলেশনগুলো হয়, তাহলে আপনার স্টুডেন্ট স্ট্যাটাস রিভোক্ট হয়ে যেতে পারে। আর যেই আপনার রিভোক্ট হয়ে গেল, হ্যাঁ, এটার একটু ইতিহাস আছে। এটা 2001 সালে সেই 9/11-এর ইতিহাসের কারণে, যে ওইখানে যারা জড়িত ছিল বলা হয় যে তারা স্টুডেন্ট ছিল, হ্যাঁ, তো ফলে তাদের উপর একটা আলাদাভাবে চিহ্ন, মানে তাদের প্রতি একটা অবজারভেশন, তাদেরকে লক্ষ্য রাখা, এই ধরনের একটা ব্যাপারটা আরও বেড়ে গেছে, হ্যাঁ। তো যার ফলে যে যদি এসে ভিতরে এই শর্তগুলো পূরণ না করা হয়, হ্যাঁ, তখন আপনার ভিসা বাতিল হয়ে যাবে। ভিসা বাতিল মানে তারপরেই হচ্ছে ডিপোর্টেশন, যে আপনাকে চলে যেতে হবে। আইদার আপনি নিজে নিজে চলে যাবেন, নাহলে আপনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হবে, এবং সেখানেও আপনাকে ওই হয়তো যাদের কাছে নিয়ে যাওয়া হবে, যদি আপনার মানে নিজের থেকে না যান, এবং সেখানেও আপনার যদি অন্য কোনো রিলিফ অ্যাপ্লিকেশন না থাকে, তখন আপনার যেহেতু আপনি ভায়োলেশন করেছেন, প্রথমেই যেটা প্লিডিংটা হয়, সেখানে আপনাকে কাইন্ড অফ প্র্যাকটিক্যালি মানে স্বীকার করে নেওয়ার একটা ব্যাপার আছে, আপনার রিমুভেবিলিটি এস্টাবলিশড হয়ে যান। তারপরে যদি কোনো অন্য কোনো কিছু না থাকে, ডান। এর মধ্যে যেই জিনিসটা আরেকটা নতুন যে ব্যাপারটা হয়েছে কয়েক বছর ধরে, সেটা হচ্ছে আমরা সবাই কোনো না কোনোভাবে, কোনো না কোনো টু সাম এক্সটেন্ট আমরা ওই সোশ্যাল মিডিয়ার সাথে আমাদের একটা যোগাযোগ আছে। তো এতে করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছুতে আমরা মতামত প্রকাশ করছি, তারপরে কোনো জায়গায় হয়তো ইভেন একটা রিয়াকশন দিচ্ছি। ইভেন এটার কারণে, এটা যদি আমেরিকার স্বার্থের বাইরে যায়, তাদের ফরেন পলিসি, ন্যাশনাল সিকিউরিটি এটসেট্রার বাইরে যায়, তারা ইচ্ছা করলে এটাকে ভায়োলেশন হিসেবে দেখে, হ্যাঁ, আপনার ভিসাটা রিভোক করতে পারে, হ্যাঁ। তো ফলে বা অন্যান্য যে সমস্ত ইমিগ্রেশন বেনিফিট আছে সেখানে না দিতে পারে। এবং এই জাতীয় ব্যাপার আপনি দেখেছেন, যে যে এই জন্য বলে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভালো ভালো লেভেলে পড়াশোনার মানুষজন, তাদের একজনের ওয়াইফের বাবা ছিল কোনো একটা ডেজিগনেটেড এই ধরনের অর্গানাইজেশনের একজন, তার মেয়েকে উনি বিয়ে করেছেন, ফলে আপনার সাথে তাদের একটা যোগাযোগ আছে ইত্যাদি। এইভাবে করে মানে বুঝতেই পারতেছেন তাহলে, বা ওই আপনি হয়তো করেন নাই, আপনার গিন্নি ওই কোনো রিয়াকশন দিয়েছে, ফলে এইভাবে করে এত ছোটোখাটো ব্যাপারও, হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়াতে মানে আপনি যেটা বললেন রিয়াকশন দিয়েছে, এই ছোটোখাটো ব্যাপারগুলো তো দেখা যাচ্ছে যে রিভোক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে আপনি হয়তো ছোট দেখছেন, তারা ছোট দেখছেন না। যেই মানুষটা এখানে বাইরে থেকে গ্র্যাজুয়েট লেভেলে পড়তে আসছে বা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পড়তে আসছে, তার উপরে অনেক আশা, হ্যাঁ, মানে আমার অনেক আশা, আমার অবস্থাটা বুঝতে হবে, এটা রাইট কি রং ওইটার অবস্থা না, বর্তমানে যে অবস্থাটার মধ্যে আছে, আপনি অনেক আশা নিয়ে আপনি একটা ডিগ্রি করতে আসছেন, পড়াশোনা করতে আসছেন, হ্যাঁ, এর সাথে আপনি মুক্ত বুদ্ধির যে যে চর্চার জন্য আসছেন, এটা একটা বিশেষ একটা দেশ, হ্যাঁ। সেই অবস্থাটা সেদিন দেখলাম পররাষ্ট্রমন্ত্রী এটার উপরে বলতেছিল, অথচ তার ফ্যামিলি এভাবে করে এই মুক্ত বুদ্ধির চর্চার জন্যই এদেশে আসছিলেন এবং আশ্রয় পেয়েছিলেন, হ্যাঁ, তারা কিউবান অরিজিন। তো এই যে বিষয়গুলা
হ্যাঁ, কিন্তু আমরা এমন একটা সময়ে বাস করছি যে এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, আমি উকিল, মানুষ আশা করবে এই কি উকিল ঠিক মতো দেখালো মো কইরালো মো এই করবো, এগুলো করতে পারে না। হ্যাঁ, কিন্তু না, আপনার অবস্থাটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, ওই এটা ওই বাচ্চার মোকামের সামনে বা রেস কোর্সের ময়দানে বক্তৃতা দিলেই হবে টাকারই, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তো তার মানে হচ্ছে যে আপনি যে কারণগুলো বললেন ভিসা বাতিল হওয়ার পেছনে, যদিও ভিসা ইস্যু হচ্ছে এবং আপনি উদাহরণ দিয়েছেন শুধু স্টুডেন্ট ভিসা বা যারা ভিজিট ভিসায় আসে তাদের, এক্ষেত্রে তো সব ধরনের ভিসাই হতে পারে, যারা ইমিগ্রেন্ট হয়ে আসে ফ্যামিলি চেইনে বা অন্য কোনো ইমিগ্রেন্ট হয়ে আসছে তাদের ক্ষেত্রেও তো প্রযোজ্য, অর্থাৎ সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এবং এটা কিভাবে আর একটু বলি, যে যেমন আপনি বললেন যারা অলরেডি ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসলো, যে কোনো অ্যাপ্লিকেশন যদি ডিনাইড হয় আপনার রাইট আছে, আপনি মানে যদি বিশেষ করে এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করেন, ওইভাবে গ্রিন কার্ড করেন, 1 মাসের মধ্যে আপনি এটা মোশন টু রিকনসিডার, মোশন টু রিওপেন ইত্যাদি এগুলো করতে পারেন গেল। কিন্তু সরকারের জন্য হ্যাঁ এই ধরনের কোনো টাইম ফ্রেম নাই, তারা যে কোনো সময় মোশনটা রিওপেন করতে পারে। তো যে কোনো ধরেন আপনি এই ধরনের কাজ করছেন, হ্যাঁ, যেটা ঠিক এমন না যে একটা তো আছেই যে কোনো অপরাধ যদি আপনি করেন যার জন্য আপনার 1 বছরের বা তার বেশি সাজা হতে পারে, অ্যাকচুয়ালিও হইতে হবে না, তাহলেই আপনাকে সে ডিপোর্ট করার মতো একটা অবস্থায় নিয়ে যাওয়া যায় যদিও আপনার গ্রিন কার্ড আছে। কিন্তু ওই যে কেসটা যদি রিওপেন করা হয়, করে আবার অ্যাডজুডিকেট করা হয়, তাদের ফিল করে যে আপনার গুড মোরাল ক্যারেক্টার ইস্যুতে যেটার বিরুদ্ধে এনিথিং ক্যান কাম ইন, তখন এনে আপনাকে যদি আবার এটা অ্যাডজুডিকেশন করা হয়, আমি অবাক হব না। তো সেভাবে করে বের করে দেওয়া যেতে পারে, যেভাবে করে যে যে মানুষগুলোকে ধরতেছে এদের আলটিমেটলি ব্যাপারটা এরকমের অবস্থা। অনেক ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।